হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনআরসি নিয়ে। আসলে এনআরসি কেন মানুষ ভয় পায় এনআরসি করতে? অধিকাংশ মানুষ কিন্তু ভয় পায়। কেন এনআরসির অনেকেই বিরোধিতা করে। আমি কোনো পলিটিক্সে যাচ্ছি না, কিন্তু এনআরসি হওয়াটা কতটা জরুরি এবং এনআরসি হলে কি অসুবিধা হতে পারে মানুষের, তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিন্তু জানাবো। আসলে যেটা এনআরসি আসলে তোমাদের জানতে হবে কি এনআরসিটা আসলে কি। সেটা হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, অর্থাৎ আমাদের ভারতীয়দের নাগরিকত্বের একটা আইন, অর্থাৎ প্রসেস। এর মাধ্যমে যে আইনটা থাকে সেটাকে আমরা জানি সবাই সিএএ। কিন্তু এই যে এনআরসি কতটা জরুরি আমাদের বিভিন্ন রাজ্যে, ইনক্লুডিং পশ্চিমবঙ্গে। তো আসলে তোমাদের যেটা জানতে হবে প্রাথমিকভাবে যে এনআরসির প্রয়োজনটা কেন হচ্ছে, বিভিন্ন রাজ্যে এনআরসি কেন করা হচ্ছে। অর্থাৎ এনআরসি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ভারতীয় রয়েছে তাদের একটা বৈধ নথিপত্র প্রদান করা, আর সেই সঙ্গে সঙ্গে যারা ভুয়ো ভোটার রয়েছেন, ভুয়ো ডকুমেন্ট তৈরি করেছেন, যারা অবৈধ নাগরিক, তাদের কিন্তু চিহ্নিত করা। তো এই নাগরিকদের কিভাবে চিহ্নিত করা হবে? যে তাদের নথিপত্র যাচাই করতে হবে। যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, মায়ানমার থেকে যারা এসেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর আগে যত জনসংখ্যা ছিলাম, কিন্তু এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে শুরু করে সবাই যারা এসেছে, তো সেখানে কি হচ্ছে যে বাংলাদেশ থেকে আসলে যেমন পশ্চিমবঙ্গের জনসংখ্যাটা বেড়ে যাবে, জনসংখ্যার একটা ব্যালেন্স বিঘ্নিত হবে এবং আমাদের যা সুবিধা সেই সুবিধাগুলো কি করবে তারা ভোগ করে নেবে। তো এটা একটা কারণ। তারপর আমরা ভারতীয়দের থেকে যারা রেশনে ভালো সুবিধা পাচ্ছে, তো এ ধরনের কিন্তু অনেক ঘটনা হয়ে যাচ্ছে। আর তাছাড়াও যখন অনুপ্রবেশকারী যখন বাংলাদেশে ঢুকবে, রোহিঙ্গা থেকে শুরু করে সবাই, তখন কী হবে আমাদের ভারতের তথা পশ্চিমবঙ্গের তথা অন্যান্য রাজ্যের একটা নিরাপত্তা, অর্থাৎ আভ্যন্তরীণ যে একটা নিরাপত্তা, সেটা কিন্তু বিঘ্নিত হবে। তো এই কারণে আমাদের কিন্তু এনআরসি করাটা দরকার। যাই হোক, তো আমি তোমাদের কাছে অ্যানালাইজ করছি। যেমন এখন অনেক ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে। ভুয়ো ভোটার কেন? তারা কি করছে যে টাকা দিয়ে ফেক ডকুমেন্ট বানিয়ে নিচ্ছে। তাছাড়াও আমাদের ভারতে অনেক বিএড সার্টিফিকেট আমরা পড়াশোনা করে কি করি যে আমরা কেউ পড়াশোনা করে সার্টিফিকেট পাচ্ছে, কেউ আবার টাকার বিনিময়ে করছে। তো এই ধরনের যে ভুয়ো তোমার কার্যকলাপগুলো আমাদের ভারতে কিন্তু হয়ে থাকছে। তো তার জন্য কিন্তু আমাদের এই খুবই দরকার আমাদের এই এনআরসি হওয়া। আমি আবার একটা কথা বলতে চাই তোমাদের, যে আসামে 1971 সালের 24শে মার্চের মধ্যরাত্রি পর্যন্ত যারা ভারতে এসেছে, তাদের পর্যন্ত যারা এসেছে তাদের কিন্তু অনুপ্রবেশকারী বলা হয়নি। পশ্চিমবঙ্গে যদি কখনো এনআরসি হয় তাহলে কিন্তু ওই 25শে মার্চ পর্যন্ত কিন্তু ধরা যেতে পারে। কেননা অনুপ্রবেশকারী বলতেই হচ্ছে যারা কি হয়েছে, মানে 25শে মার্চের আগ পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকেও কিন্তু অনুপ্রবেশকারী হিসেবেও ধরা যেতে পারে। কিন্তু যদি হয় তাহলে তোমাদের কি অসুবিধা হতে পারে তোমরা কিন্তু জানাবে। আমার কমেন্ট বক্স খোলা আছে। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।